চলো তাহলে আজকে আমরা শুরু করি ভূগোল ও পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, হিট বাজেট। প্রথমে বলে রাখা ভালো, হিট বাজেট নিয়ে আলোচনা হবে আর ছ্যাঁকা খাওয়ার গল্প হবে না, এটা তো হতে পারে না। সুতরাং পুরো ক্লাসটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যে কথাটা বলছিলাম যে আমাদের আজকের আলোচনা হচ্ছে হিট বাজেট নিয়ে। এই চ্যাপ্টারটা সামনে এলেই কতগুলো পার্সেন্টেজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে এবং গুলিয়ে যায় ব্যাপারটা। আমি এনসিইআরটির একেবারে লেটেস্ট ইনফরমেশন দিয়ে আলোচনা করার চেষ্টা করব, সম্পূর্ণটা সঙ্গে থাকবে শেষ পর্যন্ত। চলো দেখা যাক। আমি প্রথমে একটা ওভারভিউ দিয়ে দিই। আমরা যেমনটা জানি, সূর্য থেকে আমরা আলো বা তাপ পাই পুরোটাই, তাই তো? আমাদের সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। ওখানে সূর্যের যে তাপ, টোটাল তাপ বা সূর্যের যে টোটাল শক্তি, তার 200 কোটি ভাগের 1 ভাগ কেবলমাত্র আমরা পৃথিবীতে পাই। সেই 1 ভাগটাকে আমরা 100% ধরে নিয়ে আমাদের হিসেবগুলো এগোবো। যেমনটা আমরা জানি যে এই 100%-এর মধ্যে 35% হচ্ছে অ্যালবেডো। আশা করি এই কথা আমাদের জানা আছে। আমাদের বইগুলোতে কিন্তু 34% অনেক সময় বলা থাকে, এটা অথেন্টিক। এনসিইআরটির তথ্য হচ্ছে 35%। আর বাকি 65% এটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। এই 65%-এর দ্বারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে পৃথিবী উত্তপ্ত হয়। এই 35%-এর দ্বারা কিন্তু পৃথিবী উত্তপ্ত হয় না, এটা অ্যালবেডো। এটা সূর্য থেকে আসে এবং এরা প্রতিফলিত হয়ে চলে যায় মহাশূন্যে। আসছি আলোচনায়। প্রথমে আমরা দেখে নেব যে 100%টা কিভাবে ভাগ হচ্ছে। আমি একটা ছোট্ট ওভারভিউ দিয়ে তারপরে ব্যাখ্যায় আসছি। এখানে 3টা ফেজে বিষয়টাকে ভাগবো। আমি এটা ভূপৃষ্ঠ ধরে নিচ্ছি। এখানে এই অংশটা পুরো বায়ুমণ্ডল, এর ভেতরেই আছে বায়ু এবং মেঘ ইত্যাদিতে আছে। আর বাইরেটা হচ্ছে আমাদের মহাশূন্য। সূর্য থেকে 100% তাপ আসছে, এসে মেঘে পড়ছে কিছু, বায়ুমণ্ডলে কিছু পড়ছে, কিছু ডিরেক্টলি ভূপৃষ্ঠে এসে পড়ছে। ফলে কি হবে, এখানে যখন এই 3টে জায়গাতে এসে পড়বে, এও তাপ মহাশূন্যে কিছু ফিরিয়ে দেবে, এও তাপ মহাশূন্যে কিছু ফিরিয়ে দেবে, এবং ভূপৃষ্ঠ মহাশূন্যে কিছু তাপ ফিরিয়ে দেবে। এই যে এরা 3জন মিলে প্রতিফলিত করে দিল, মহাশূন্যে তাপটাকে পাঠিয়ে দিল। এই টোটাল তাপটা হচ্ছে অ্যালবেডো। এটা হচ্ছে 35% টোটাল। বাকি 65% এই অংশে থাকলো। এই 65%টা কিভাবে, কোথা থেকে কার্যকরী হিসেবে আসছে, সেই বিষয়টা আমি এবার ব্যাখ্যায় যাচ্ছি। আমি আগেই বলেছি যে আজকের আলোচনাটা হবে ছ্যাঁকা খাওয়ার। কিসের ছ্যাঁকা খাওয়া আশা করি বুঝতেই পারছো সবাই, খুলে বলার প্রয়োজন নেই। এখানে আমি দুজনকে দেখতে পাচ্ছি, একজনের নাম মেঘ বালিকা আর একজন হচ্ছে বায়ু, টাইটেল হচ্ছে মণ্ডল, বায়ুমণ্ডল। এই দুজন হিরো হিরোইন এখানে রয়েছে। প্রথমে আমরা দেখব যে এই মেঘ বালিকার কাছে কতজন প্রপোজ করছে, সেই বিষয়টা আমরা দেখব। মেঘ বালিকার কাছে টোটাল প্রপোজ করছে 27%। ধরে নাও 27 জন। মেঘবালিকাকে টোটাল প্রপোজ করলো 27 জন, এবং এ এত সুন্দরী এবং ঘামান্ডি, ও কি করছে, 27 জনকেই টাটা বাই বাই রিজেক্ট করে দিচ্ছে। 27 জনকেই, কাউকেই পাত্তা দিচ্ছে না। তো মেঘে এসে পড়লো 27%, সেটা পুরোটাই ও কি করলো, প্রতিফলিত করে দিল মহাশূন্যে। ক্লিয়ার? তারপরে আমরা আসছি বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে টোটাল এসে পড়বে 37%। টোটাল এসে বায়ুমণ্ডলে পড়বে 37%, মানে 37 জন ওর কাছে এলো সাপোজ। ও এই বায়ুমণ্ডল এ 6 জনকে রিজেক্ট করবে, 6 জনকে প্রতিফলিত করে দেবে, মহাশূন্যে ফিরিয়ে দেবে। ঠিক 14 জনকে তার পছন্দ হবে, 14 জনকে সে নিজের কাছে রেখে দিচ্ছে, শোষণ করছে 14 জনকে। ক্লিয়ার? আর বাকি 17% ওকেই রিজেক্ট করে দিয়ে ওখান থেকে বিচ্ছুরিত হয়ে পৃথিবী পৃষ্ঠে চলে আসবে। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে বায়ুমণ্ডলের কাজ 3 রকম। ওর কাছে টোটাল এলো 37%, তার মধ্যে 6%কে ও রিজেক্ট করে মহাশূন্যে পাঠিয়ে দিল, 14% নিজের কাছে শোষণ করে রেখে দিল, আর 17% ওকেই ছ্যাঁকা দিল। এই যে ছ্যাঁকার গল্প বলছিলাম না, ও যেমন কাউকে টাটা বাই বাই করতে পেরেছে, ওকেও কিন্তু কেউ ছ্যাঁকা দিয়েছে। এই 17% কিন্তু এই যে সুন্দরী, নীল সুন্দরী পৃথিবী, তার টানে 17% চলে এসছে বায়ুমণ্ডলকে ছেড়ে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখানে আরেকটা বিষয় থাকছে, এই 100%-এর মধ্যে পৃথিবী পৃষ্ঠে সরাসরি চলে আসে, কেউ আটকাতে পারে না, মেঘ টেঘ সব ভেদ করে চলে আসে ডিরেক্টলি, সেটা হচ্ছে 34%। ক্লিয়ার হয়ে গেল কে কত পার্সেন্ট পেল? এবারে এই ভূপৃষ্ঠ দ্বারা আবার ও কিন্তু রিজেক্ট করতে পারে। এও তো সুন্দরী বলেছি, এরও ঘ্যামান্ড আছে, এও রিজেক্ট করতে পারে। এ রিজেক্ট করছে 2%-কে। ক্লিয়ার? তাহলে টোটাল রিজেকশন আমাদের হয়ে গেল 27, 6 আর 2, তার মানে 35% হচ্ছে টোটাল প্রতিফলন, মহাশূন্যে ফিরে চলে যাচ্ছে। এই তাপটা পৃথিবীকে কোনোভাবে উত্তপ্ত করতে পারে না, এটাকে আমরা বলি অ্যালবেডো। মানে এরা আলবিদা জানিয়ে দিয়েছে। মেঘ 27%-কে আলবিদা করে দিয়েছে, বায়ুমণ্ডল 6%-কে আলবিদা করে দিয়েছে, এবং ভূপৃষ্ঠ নিজে 2%-কে আলবিদা করে দিয়েছে। তবে
কভি আলবিদা না कहना। তুমি কাউকে আলবিদা করলে তোমাকেও কেউ কিন্তু আলবিদা করবে, সাবধান থেকো। এবারে আসছি পরবর্তী বিষয়টাই। তাহলে আমাদের অ্যালবেডো হয়ে গেল, অ্যালবেডো 35% হয়ে গেল। এই 35% তো মহাশূন্যে বিলীন হয়ে গেল। বাকি থাকলো কার্যকরী সৌরবিকিরণ, সেটা হচ্ছে 65%, 65%। এই 65%-এর মধ্যে পৃথিবীতে সরাসরি চলে আসে, পৃথিবীকে সরাসরি উত্তপ্ত করে কত পার্সেন্ট সেটা দেখব, আর শোষিত হয় কোথায় সেটা একবার দেখব। বায়ুমণ্ডল দ্বারা শোষণ, বায়ুমণ্ডল দ্বারা শোষণ হচ্ছে 14%। ক্লিয়ার? আর কোথাও শোষণ হচ্ছে না। বাকি টোটাল এই বায়ুমণ্ডল দ্বারা বিচ্ছুরিত হচ্ছে 17%, যেটাও সরাসরি পৃথিবীতে আসছে, পৃথিবী নিতে পারছে। আর ডিরেক্টলি মেঘ, বায়ুমণ্ডল ইত্যাদি ভেদ করে ডিরেক্টলি চলে আসছে 34%। তাহলে টোটাল হলো 51%। তার মানে ভূপৃষ্ঠ সরাসরি উত্তপ্ত হচ্ছে কত পার্সেন্ট দ্বারা? 51%-এর দ্বারা। 51 আর 14-তে কত হয় জানো? 65, 65%। তাহলে টোটাল 65% কার্যকরী বিকিরণ পেয়ে গেলাম এখানে, আর 35% হচ্ছে আমাদের অ্যালবেডো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন একটা ব্যাপার এখানে থাকছে, আমরা তো 100% মিলিয়ে দিলাম বটে। এখন এই যে টোটাল 65% যে তাপটা এখানে থাকলো, সেই তাপটা কি সবসময় থেকে যাবে? না, এই তাপটা আবার পুরোপুরি বিলীন হয়ে যাবে মহাকাশে। প্রতিনিয়ত এই ঘটনা, প্রতিদিনের ঘটনা এটা। সুতরাং এসে তো সম্পূর্ণ থেকে গেলে তো পৃথিবী টিকবে না। সুতরাং এই তাপটা আবার কি করবে? পার্থিব বিকিরণ হিসেবে বাইরে মহাশূন্যে পাঠিয়ে দেবে। এখান থেকে 34% যেটা এসেছিল, 17% এসেছে, এবং 14% টোটাল মিলে আমাদের যে 65% হয়, 65% তাপ কিন্তু আবার মহাশূন্যে বিলীন হয়ে যাবে। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে, এবং এভাবে আমরা যদি স্টাডি করে রাখি তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। ধন্যবাদ।